হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদেরকে পড়াবো লিসেন 9 দ্য বার্ডস আই। দ্য বার্ডস আই, লেটস বিগিন। হেয়ার আর সাম স্টেটমেন্টস। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। ইফ ইউ এগ্রি টিক ইন দ্য ইয়েস বক্স, ইফ ইউ ডিসএগ্রি টিক ইন নো বক্স। এখানে দুটো বক্স দেওয়া আছে, ইয়েস বক্স অর নো বক্সে টিক চিহ্ন দিতে পারো। যদি এগ্রি হও তাহলে ইয়েস বক্স, ডিসএগ্রি হলে নো বক্সে টিক চিহ্ন দিবে। আমি স্টেটমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। আই লাইক টু রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। এটা সাধারণত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই হয়। সেজন্য ইয়েস বক্সে টিক চিহ্ন দিতে পারো। তবে নো হলে নো বক্সেও লিখতে পারো টিক চিহ্ন। আই লাইক টু রাইট আ স্টোরি অন মাই ওন। আমি নিজের সম্পর্কে গল্প লিখতে ভালোবাসি। আই ডোন্ট লাইক টু টেল আ স্টোরি টু আদার্স। আমি অন্যকে গল্প বলতে ভালোবাসি না। আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ। আমি গল্প শুনতে ভালোবাসি না। এমনটা সাধারণত হয় না, তারপরেও হলে তোমার খুশি মতো টিক চিহ্ন বসাবে। আই লাইক টু ঠাকুমার ঝুলি। আই লাইক ঠাকুমার ঝুলি। আমি ঠাকুমার ঝুলি নামক গল্পটি বা গল্পটি আমি পছন্দ করি। আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফন্টে। আমি নন্টে ফন্টে কমিক্সটাকে লাইক করি অর ডিসলাইক করি, যেটা হবে তুমি সেটাতে টিক চিহ্ন দিবে। আই হ্যাভ হার্ড অ্যাবাউট রামায়ণ। আমি রামায়ণ শুনেছি। আই হ্যাভ হার্ড অ্যাবাউট মহাভারত। আমি মহাভারত শুনেছি। লেটস রিড। আমরা মেইন গল্পটাতে চলে আসি। ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা রোদ ঝলমলে সকাল। বোঝা গেল? আকাশ পরিষ্কার থাকলে যেমন হয় যে সকালবেলাটা একদম ঝলমল করে রৌদ্র ওঠে, সেরকম পরিষ্কার এবং রোদ ঝলমলে একটা সকাল ছিল, সানি মর্নিং। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, অনেকগুলো ছেলে, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, উডল্যান্ডের মধ্যে জমা করেছিল। এখানে উডল্যান্ড বলতে একটা বনভূমি। উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোস, তারা তাদের তীর ধনুক নিয়ে ভিড় করেছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা সাধারণ মাপের ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস, তাদের মধ্যে ছিল 5জন পাণ্ডবস। অ্যান্ড দ্য 100 কৌরবস, আমরা পাণ্ডব এবং কৌরবদের গল্প এর আগেই শুনেছি। 5জন পঞ্চপাণ্ডব এবং 100 কৌরবস কিন্তু এরা ছিল। দ্য 5 পাণ্ডবস ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কজিন, তারা কজিন ছিল, জারতুতো খুড়তুতো ভাই। বাট আ ফায়ার্স রিভালরি বিটুইন দেম বিগান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন। ঠিক আছে, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা ভাব জন্মেছিল। বিটুইন দেম বিগান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, এমনকি তারা যখন শিশু ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা রিভালরি ছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন, এই রাজপুত্ররা বা রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং উইপন্স, এরা কিন্তু যুদ্ধ অস্ত্র পরিচালনার বিদ্যাটাকে শিখতেন। ফ্রম দ্রোণাচার্য, কার কাছ থেকে? দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র অফ হিস টাইম, দ্রোণাচার্য কিন্তু তার সময়ে একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরাম, তিনি যে এই সিক্রেট পাওয়ারফুল উইপন্সগুলো চালানোর যে সিক্রেটটা, সেটা কার কাছ থেকে শিখেছিলেন? পরশুরামের কাছ থেকে। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব এবং কৌরবরা খুব সহজেই শিখে নিয়েছিল। দে সুন পিক আপ ভেরিয়াস স্কিল, তারা খুব দ্রুত বিভিন্ন ধরনের স্কিল বা দক্ষতাগুলোকে শিখে নিয়েছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, সকল রাজপুত্রই প্রায় সব ধরনের যুদ্ধের অস্ত্র পরিচালনা করতে পারতেন। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স, তাদের প্রত্যেকের আবার নিজের পছন্দের কতগুলো অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার দ্য মেস, এরা দুজন গদা পছন্দ করত, দুর্যোধন অ্যান্ড ভীম। যুধিষ্ঠির চয়েস অফ উইপন্স ওয়াজ স্পিয়ার, তিনি কিন্তু বর্ষা চালাতে দক্ষ ছিলেন। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস, অর্জুন ছিলেন তীর ধনুকে। দ্য টুয়াইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ড, অসি পরিচালনা করতে নকুল এবং সহদেব এক্সপার্ট ছিলেন বা অভিজ্ঞ ছিলেন। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপল ইকুয়ালি, গুরু কিন্তু তার সমস্ত ছাত্রছাত্রীদের ইকুয়ালি
আচরণ করতেন। বাট হি লাইক অর্জুন দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে একটু বেশিই ভালোবাসতেন। বিকজ অর্জুন প্র্যাকটিস হিজ আর্ট উইথ আ গ্রেট কনসেন্ট্রেশন, কারণ অর্জুন তার যে প্র্যাকটিস সেটাকে গভীর মনোযোগের সহিত করতেন, সেই জন্য গুরু তাকে একটু বেশি পছন্দ করতেন। সুন হি বিকাম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, খুব শীঘ্রই তিনি সকলের মধ্যে বেস্ট, সবচাইতে ভালো তীরন্দাজ হয়ে উঠেছিল। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস, দুর্যোধন এবং দুঃশাসন এটাকে পছন্দ করতেন না, যে অর্জুনকে কেন এত বেশি ভালোবাসা হবে, অ্যাট অল, মোটেই পছন্দ করতেন না। সাইলেন্টলি আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস, নিঃশব্দে আ ফিলিংস অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস, তাই না? ফিলিং অফ ডিসলাইক গ্রিউ, একটা অপছন্দের ভাব জন্মেছিল ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস, পাণ্ডবসদের দিকে। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু, তাদের গুরুকে একদিন কিন্তু তারা একদম খোলাখুলি সমালোচনা করলেন। ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন, অর্জুনকে কেন এত ভালোবাসে সেই জন্য তারা সরাসরি সমালোচনা করলেন। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তারা তীরন্দাজের দিক থেকে কেউই কম নয়। অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার উত্তর দিতে দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর আ টেস্ট, একটা কিন্তু পরীক্ষার আয়োজন করলেন। টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ নির্বাচন করার জন্য তিনি একটা পরীক্ষার আয়োজন করলেন। কে? দ্রোণাচার্য কিন্তু আয়োজনটা করেছিলেন। অন দ্যাট পার্টিকুলার ডে গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্ট টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিস আশ্রম, তার আশ্রমের পাশে এই বনভূমিতে সবাইকে জড়ো হতে বলেছিলেন। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড, তিনি একটা কাঠের পাখি রেখেছিলেন। উইথ প্রমিনেন্টলি পেইন্টেড অন আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, একটা গাছের মধ্যে তিনি একটা কাঠের পাখিকে রেখেছিলেন, যেটাকে খালি চোখে পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে দেখা যায়। দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস অ্যান্ড সেইড, তার সমস্ত স্টুডেন্টদের ডাকলেন এবং বললেন, লুক মাই চিলড্রেন, দেখো বাছা, আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটা কাঠের পাখিকে কি করা হয়েছে, গাছের মধ্যে রাখা হয়েছে বসিয়ে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাকে এই পাখির চোখের মধ্যে তীর ছুটতে হবে। আর ইউ রেডি, তোমরা কি রেডি আছো, প্রস্তুত? এভরিওয়ান নোডেড, প্রত্যেককে মাথা নাড়ল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিস স্কিল, প্রথমে যুধিষ্ঠিরকে দেখানো হলো তার দক্ষতাকে পরীক্ষা করার জন্য। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, দ্রোণাচার্য আস্কড যুধিষ্ঠির, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলো। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, একদম অজ্ঞভাবে উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। দ্য ট্রি, আমি গাছকে দেখতে পাচ্ছি। পিপল অ্যারাউন্ড মি, আমার চারিদিকে মানুষগুলোকে দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, ঠিক আছে। লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তুমি তোমার তীর ধনুক নিয়ে চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অবাক হয়ে গেছিল। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুকে মেনেছিল। হি সাইলেন্টলি ওয়াক ব্যাক, তিনি নিঃশব্দে ফিরে গেলেন। টু হিজ ব্রাদার্স, তাই ভাইদের কাছে। উইদাউট আ কোশ্চেন, কোনো রকম প্রশ্ন না করেই। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, তারপরে দুর্যোধনের পালা। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, কৌরবদের সব থেকে বড় ভাই, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ, তুমি কি দেখতে পাচ্ছ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। দুর্যোধন রিপ্লাইড, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখি দেখতে পাচ্ছি। দ্য ট্রিজ, গাছগুলোকে। দ্য লিভস, পাতাগুলিকে। দ্য ফ্রুইটস,
ফলগুলিকে, অ্যানাদার বার্ড অন্য পাখিগুলিকে, ড্যাশ ড্যাশ, মানে এভাবে করে তিনি বলতেই থাকলেন। বাট বিফোর কুড কমপ্লিট, কিন্তু তার বলা শেষ করার আগেই দ্রোণাচার্য সেইড, দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন ভীষণ রেগে গিয়েছিলেন। হি থ্রিউ, তিনি ফেলে দিলেন, দ্য বো অ্যান্ড অ্যারো, তার তীর ধনুক, টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, মাঠের মধ্যে ফেলে তিনি এক সাইডে দাঁড়িয়ে পড়লেন। সিমিলার কোশ্চেন ওয়ার পুট টু ভীম, একই ধরনের প্রশ্ন করা হয়েছিল ভীমকে। নকুল, সহদেব অ্যান্ড আদার্স, নকুল, সহদেব এবং অন্যদের। ফ্রম দেম টু দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন, যুধিষ্ঠির দুর্যোধনের কাছ থেকে যেরকম প্রশ্ন পেয়েছিলেন একই ধরনের উত্তর বাকিদের কাছ থেকেও পেয়েছিলেন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, সবশেষে পালাটা ছিল কার? অর্জুনের। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিলেন। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করেছিলেন, ও অর্জুন, ইউ উইল টেল মি হোয়াট ইজ বেইং অবজার্ভড বাই ইউ, তুমি বলো তুমি কি কি দেখতে পাচ্ছ। অর্জুন তারপর কি উত্তর দিল? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। বুঝতে পারলে? রিপ্লাই অর্জুন উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট, তার চোখটাকে কোনো রকমভাবে সরিয়েও নেয়নি, না সরিয়ে উইথ হিজ টার্গেট, তার টার্গেট থেকে চোখকে না সরিয়ে গুরুকে উত্তর দিলেন, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, তুমি কি গাছ দেখতে পাচ্ছ না, আকাশ দেখতে পাচ্ছ না? অর পারহাপস দ্য ব্রাঞ্চ, অথবা গাছের ডালগুলোকে। হোয়ার দ্য বার্ডস ইজ সেটিং, যেখানে পাখিটাকে বসানো আছে। হিজ টিচার আস্কড, তার শিক্ষক তাকে জিজ্ঞাসা করলেন। নো গুরুদেব, না। অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। অ্যান্ড নাথিং এলস, এবং অন্য কিছুই না। সেইড অর্জুন হোল্ডিং হিজ বো স্টেডিলি, তার ধনুকটাকে সোজা করে ধরেই তিনি এই উত্তরটা দিয়েছিলেন। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্লাড, দ্রোণাচার্য খুবই খুশি হয়েছিলেন। হি প্রেইজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, অর্জুনের খুবই প্রশংসা করলেন কারণ তিনি খুবই মনোযোগী, গভীর মনোযোগী। উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখের মধ্যে একটু হাসির ভাব। দ্রোণাচার্য সেইট শুট, দ্রোণাচার্য বললেন শুট করো। উইথ আ লাউড টাং, সশব্দে দ্য অ্যারো স্প্রাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, সশব্দে কী করলো? এই তীরটা গিয়ে পাখির চোখে আটকা পড়ল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, সকলকে ডাকলেন। হি সেইড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা কি সকলেই বুঝতে পেরেছ? দ্য রিজন অফ দিস টেস্ট, এই পরীক্ষার কারণটা কি? অলওয়েজ রিমেম্বার, সকলেই মনে রাখবে। হোয়েন ইউ এইম ফর সামথিং, যখন তুমি কোনো কিছুর উপর এইম রাখবে, লক্ষ্য রাখবে, ওকে। ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তুমি শুধুমাত্র টার্গেটেই দেখবে। অ্যান্ড নাথিং এলস, এবং অন্য কোনো কিছুর দিকেই তাকানোর প্রয়োজন নেই। আমরা যখন টার্গেট করি, কোনো কিছুর প্রতি এইম রাখি, এইম করি, তখন কি করি? আমরা সেটার দিকেই তাকাবো। কে কি বললো, সাইটের বিষয়গুলো আমরা তাকাবো না। তার মানে যেটাতে আমার মনোযোগ দেওয়া দরকার সেটাতেই আমরা মনোযোগ দিব, বাদ বাকি অন্য বিষয়গুলোতে মনোযোগ দিব না, এটাই গুরুদেব বলতে চাইলেন। নাথিং এলস, এবং অন্য কোনো কিছুই নয়, তুমি শুধুমাত্র পাখির চোখটাকেই দেখো, কারণ তোমার পাখির চোখের মধ্যে তীরটাকে মারতে বলা হয়েছিল। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন মানে গভীর মনোযোগের সহিত, ক্যান ওয়ান একজন পারে, স্ট্রাইক দ্য টার্গেট
টার্গেটে পৌঁছে যেতে পারে। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, তোমরা অন্যরা দেখতে পেরেছিলে কেমন, গাছপালা, দ্য ফ্রুইটস ফলগুলোকে, দ্য লিভস পাতাগুলিকে, অ্যান্ড দ্য পিপল বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং, তোমরা অন্য বিষয়গুলোকে দেখতে পারছিলে কারণ তোমরা মনোযোগী ছিলে না। অন দ্য টাস্ক গিভেন টু ইউ, যে কাজটা তোমাকে দেওয়া হয়েছিল সেই কাজে তোমরা মনোযোগী ছিলে না। ইট ওয়াজ অনলি অর্জুন, কেবলমাত্র অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে কী ছিল, মনোযোগী ছিল। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তোমরা সকলেই এখন বুঝতে পারলে যে অর্জুন কেন সব থেকে ভালো স্টুডেন্ট। দ্রোণাচার্য টেস্ট সাইলেন্স দ্য কৌরব, দ্রোণাচার্যের এই পরীক্ষাটা কৌরবদের একদম সাইলেন্ট করে দিয়েছিল, মানে তাদের সমস্ত প্রশ্নের উত্তর যেন একটা পরীক্ষার মাধ্যমে তারা পেয়ে গিয়েছিলেন। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আনসার, তারা সকলেই বুঝতে পেরেছিল যে অর্জুনে ছিল সব থেকে ভালো তীরন্দাজ। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।